হ্যালো বন্ধুরা, রাখিস রেসিপিস 24-এ সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করে দেখাবো চিংড়ি মাছের কাটলেট। এটা তৈরি করা সহজ কিন্তু সকলের পছন্দের একটা রেসিপি। আপনারা চাইলে ঝটপট বিকেলের নাস্তায় এটা তৈরি করে নিতে পারবেন। এজন্য চিংড়ি মাছগুলোর মাথা ছাড়িয়ে লেজের কাছ থেকে একটু খোসা রেখে বাকি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ছুরির সাহায্যে মাছগুলোকে একটু চিড়ে নিয়ে ময়লাটা বের করে দিয়ে তারপরে মাছগুলোকে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এভাবেই আমি সব মাছগুলোকে একইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালোভাবে একটু মাছের গায়ে মেখে নেব। একটা বাটিতে একটা ডিম নিয়ে ডিমটার ভিতরে একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। অন্য একটা বাটিতে কোট করার জন্য কিছুটা টোস্ট গুঁড়ো করে নিয়েছি। এখন কিছুটা আলুর পুর তৈরি করে নেব। একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু রসুন কুচি, আদা বাটা, কাঁচামরিচ কুচি ও স্বাদমতো লবণ। এবার আগে থেকে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপ্টা করে নিলাম। এরপরে এর উপরে দিয়ে দিলাম দুটো করে চিংড়ি মাছ। এবারে আরেকটু আলু দিয়ে ভালোভাবে চেপে চেপে ভালোভাবে কাটলেটের শেপে তৈরি করে নিলাম। একইভাবে আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে কাটলেটগুলোকে প্রথমে ডিমের গুঁড়ায় চুবিয়ে টোস্টের গুঁড়োয় কোট করে নেব। এভাবে আমি বাকিগুলো একইভাবে কোট করে নেব। সবগুলোকে কোট করে নিয়েছি। এবার চুলায় একটু কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে এক এক করে কাটলেটগুলোকে ভেজে নেব। দেখুন কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি কাটলেটগুলোও ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মুসমুসে ও মজাদার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো দিতে ভুলবেন না কিন্তু।